বিশেষ করে ভাই আমাদের বাঙালের যে ব্যাঙ্কগুলার যে কর্মচারীগুলো আছে না, একটু 2 টাকা চাকরি করে যে তাদের ভাব হয়ে গেছে, মনে হয় যে কাস্টমার তাদের বগলে গেলে তাদের গায়ে আগুন লেগে যায়। আরে তোমরা একটু বাইরে এসে দেখো যে কাস্টমারের সাথে তারা কিভাবে ব্যবহার করে। তারা কাস্টমার ব্যাংকে পৌঁছলে তারা কিভাবে সম্মান দিয়ে কথা বলে। আর আমাদের বাঙালে যদি ব্যাংকে যান একটা সমস্যা নিয়ে, যে ভাই আমার এই ব্যাংকের এটা সমস্যা হচ্ছে, ভাই আজকে ম্যানেজার নেই, ভাই আজকে আমার বহুত কাজ আছে, তুমি লেটে লাইনে দাঁড়াও, খাওয়ার পর হবে, না 1 সপ্তাহ পর টাইম দিবে, দেওয়ার পর শুনবে যে না ভাই আজকে তো স্যার ছুটিতে গেছে। মানে এমন ভাব মারতেছে, মনে হয় তিনি রাজা হয়ে তার কাছে আমরা তার মেয়ের আবদার করতেছি। বাবার নাই বিড়ি খাওয়ার টাকা 2 টাকার কর্মচারী কইরা রাজা রাজা ভাব মারিস। তুই জানিস আমাদের যেটা মাসে ইনকাম, তোর মতো 4-4টা কর্মচারী পুষতে পারবো। তুই কয় টাকা বেতন পাস মাসে? 5,000 10,000। তোর মতো 4-4টা কর্মচারী আমরা রাখতে পারি। তোদেরকে সম্মান দিয়ে কথা বলি দেখি, তোরা ভাবিস যে আমরা ব্যাংকের চাকরি করে আমরা মনে হয় রাজা হয়ে গেছি। আসলে না রে ভাই, তোদের যে বেতনটা না, এই আমাদের কর্মক্ষেত্রে থেকে যে ব্যাংক ব্যালেন্সটা আসে না, ওটা থেকে পাও। অ্যাকচুয়ালি তোমরা আমাদের গোলাম বললে চলে, আমরা তোমার রাজা, বুঝলে? তো ভাব নিও না, সম্মান পাও দেখি ভাবো না যে তুমি রাজা হয়ে গেছো। এই জন্য একটু মাঝে মাঝে ব্যাংকের ম্যানেজারদের একটু কেয়ার নেওয়া উচিত, যে ব্যাংকের কর্মচারীগুলো তারা আমার ব্যাংকের কাস্টমারদের সাথে কীভাবে বিহেভ করে, কী মতন ব্যবহার করে, এটা একটু কেয়ার নেওয়া জরুরি। কারণ ভাই আপনাদের কাছে আমরা টাকা রাখতে যাই, ঠিক আছে, টাকা নিতে না। আমাদের টাকা আমরা নিতে যাই, তোমাদের টাকা না। ব্যবহারটা সেই রকম করে করেন। মনে হয় যে এমন করে ভাব করতেছে, মনে হয় ওদের টাকা আমরা নিয়ে পালিয়ে যাইতেছি। আসলে না রে ভাই, আমাদের টাকা রেখে আমাদের টাকায় আনতে যাচ্ছি, তোমার বাপের সম্পত্তি না, বুঝলে?